আওয়ার গাইস, দেখতে পাচ্ছেন আমরা এখন আছি জঙ্গলের মধ্যে। আমরা এখন নিয়ে যাচ্ছি আলু আর কলা গাছ। এটি আমাদের একটি কাজে লাগবে, এই জন্যই নিয়ে যাচ্ছি। আমার সাথে দেখতে পাচ্ছেন আছে আমাদের অরিত্র। তো কেমন লাগছে অরিত্র এই প্রকৃতিক দৃশ্যের মধ্যে থাকার মাধ্যমে? হ্যাঁ, অনেকটা ভালো লাগলো আপনার সাথে এসে, এবং আপনার সাথে অনেক বছর পর দেখা আমার। তো অবশ্যই অনেকটা ভালো লাগলো আমাদের এই জায়গাটা ভাই, এসে। তবে এটা ওভার অ্যাক্টিং হয়ে গেল না, আপনি আমার সাথে প্রতিদিন দেখা করেন, ও বাট এটা তো বলা উচিত না যে দর্শকের সামনে আমরা অনেক বছর পর দেখা হয়েছি। না, বলতে চাচ্ছি যে আপনাদের কাছে আমি জানতে চাইলাম, কমেন্টে জানাবেন অবশ্যই উত্তরটি। অবশ্যই। তো আচ্ছা, আমি আপনাকে একটু প্রশ্ন করতে পারি? অবশ্যই। আচ্ছা, আপনারা এখানে বিগত কত বছর ধরে মানে বাগান করছেন, এটা একটু বলতে পারবেন? আমরা এই বিগত দর্শকদের মাঝে বলতে যাচ্ছি যে আমরা বিগত প্রায় আমাদের পূর্বপুরুষ বলতে আমাদের বাবা মারা এখানেই জন্ম হয়েছে এবং আমরাও এখানে জন্ম হয়েছি, এই জন্য আমরা এখানেই বসবাস করি। আচ্ছা, এটা এখানে চাষাবাদ করা শুরু করলাম এই কিছু বছর আগে থেকেই করতেছি। দেখা যাচ্ছে কি আমার বয়স তো তেমন হয় না, আমি মাত্র। আচ্ছা, আমি একটা প্রশ্ন করতে পারি? অবশ্যই। এটা তো এখন খুব গভীর জঙ্গল, তো এখানে কোনো ভয়ানক পশু মানে না কিছু? না, এই সম্পর্কে কোনো কিছু আমাদের, হ্যাঁ পূর্বে ছিল, কিন্তু বর্তমানে এখন। আচ্ছা, আমরা কি জানতে পারি মানে কি ছিল? ওকে। তো দাদা, এখানে খুব তো গভীর, এখন কয়টা বাজে আপনার মতে? এখন খুব তো অন্ধকার হয়ে গেল। হ্যাঁ, সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকারটাও পড়েছে, হয়তো বলতে পারবো না দর্শক আমাদেরকে দেখতে পাচ্ছে কিনা, কিন্তু বাই দ্য ওয়ে এখানে সৌন্দর্যতা অনেকটাই নীরব, নিস্তব্ধ, চারিদিকে জঙ্গল। আচ্ছা দাদা, আমি আরেকটা প্রশ্ন করতে পারি? অবশ্যই বলেন। আচ্ছা, এইখানে হ্যাঁ মানে জনগণ বা মানুষ লোকালয় আছে এখানে? হ্যাঁ, আশেপাশে আপনার লোকালয় আছে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, আমরা এখান থেকে বের হতে কত সময় লাগতে পারে আপনার মধ্যে? কিছুক্ষণ লাগতে পারে আমাদের। আচ্ছা আচ্ছা। তো দাদা, আচ্ছা আপনি যে আলুটি নিলেন, এটি কিভাবে মানে রান্না করে খাবে, কিভাবে প্রসেস করার উপায় হলো আপনাকে বলছি। এটি একটি কি বলবো, একটি জঙ্গলি আলু। হ্যাঁ, এটি পাহাড়ি অঞ্চলে পাওয়া যায় আর কি। দেখা যাচ্ছে কি যে পাহাড়ে বিভিন্ন গাছের উদ্ভিদের মূল থেকে, হ্যাঁ, আমি ঠিক জানি না এটির গাছটির নাম কি, আচ্ছা ওই গাছটির মূল থেকে আপনি দেখানোর চেষ্টা করেছে, কিন্তু তখন দেখানো সম্ভব হয়ে ওঠেনি, এই জন্য এটি দেখাতে পারি। কিন্তু ওই গাছটির মূলটি, যেটা আমরা পরবর্তীতে এটা মূলটি নিয়ে এটা বড় বড় হয় অনেকদিন রাখার পর, এটা দিয়ে আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো মানে দেশি কচু আছে না, হ্যাঁ হ্যাঁ বলুন। ওটার মতো কেটে আপনারা এটি সিদ্ধ করে, কচু যেমন সিদ্ধ করবে একটু হালকা নুন দিয়ে সিদ্ধ করবে, এরপর এটি খাওয়ার। এটি আচ্ছা, এটি কি আমরা এই যে স্বাস্থ্যের জন্য খুবই ভালো। ভালো এটা না? পাহাড়ি আলু, এখানে কোনো সার নেই, বুঝলেন? আচ্ছা, আমরা তো প্রায়, এখানে তো রাত তো অনেক হয়ে গেল, তো আর কতক্ষণ লাগতে পারে অনুমানিক? আর কিছুক্ষণ, প্রচুর কষ্ট হচ্ছে এটা নিয়ে যাওয়াতে। ওকে, তো আমরা কি কোন পথ দিয়ে যাবো একটু বলবেন? এই জঙ্গল দিয়ে যাও প্লিজ। এই পথটা দিয়ে? হ্যাঁ অবশ্যই। তো দর্শক একটু ধরবেন আপনার ওই যে আমাদের লাইটটা দিন, আপনি বলতে হবে। তাই এবার তুই কথা তো আমরা এটি তো খুব গভীর জঙ্গল, দেখতে পাচ্ছেন দর্শক, অনেকটা গভীরিটি। তো এখন আছে মানে জঙ্গল সমস্যা নেই, এমন কিছু বিপদ নেই।